নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনুশীলনী 6.2 এর বাকি অঙ্কগুলো সম্পর্কে আমরা ধারণা নেব। তো আজকে আমরা প্রথমেই 16 নম্বর অঙ্কটা দেখো, বোর্ডে লেখা আছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমাদের এখানে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি? যেমন আমরা জানি, যেমন এখানে আমি একটা সংখ্যা লিখলাম 57, এটা হলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো এটার অর্থটা কি দেখো তোমরা, যেমন 3-4 বা অথবা 2-3 এগুলো শিখেছো। যেমন আমরা জানি এটা হলো একক স্থানীয় অঙ্ক, এটা হলো দশক স্থানীয় অঙ্ক। আমরা জানি একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা এবং দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করলে সংখ্যাটি পাওয়া যায়। যেমন এখানে দশক স্থানীয় অঙ্কটি 5, আমরা যদি একে 10 দ্বারা গুণ করি, আর আমাদের একক স্থানীয় অঙ্কটি হলো 7, তাকে আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে দেখা যাচ্ছে 50 যোগ ইকুয়াল টু 57, 50 প্লাস 7 57, অর্থাৎ এটাই পাওয়া যাচ্ছে। তাহলে এটা আমাদের একটা প্রাথমিক স্টেপ। এটা বুঝতে পারলে তোমার পরবর্তী স্টেপগুলো বুঝতে সুবিধা হবে। তো আমরা এখন শুরু করতেছি কিভাবে আমরা করব। তো দেখো, আমরা প্রথমে লিখব, মনে করি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্কটি y। অর্থাৎ আমরা লিখলাম যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্কটি y। এখন আমাদেরকে বলা হয়েছে যে সংখ্যাটি বের করতে বলছে। এখন আমরা সংখ্যাটি লিখবো আগে, যে সুতরাং তবে এখানে একটা বিষয় আমরা লিখে রাখবো, যেমন এখানে আমরা ধরে নিলাম একক স্থানীয় অঙ্কটি বড়, অর্থাৎ x গ্রেটার দেন y। তাহলে সংখ্যাটি কি হচ্ছে দেখো। তো আমরা একটু আগে তোমাদেরকে বলছিলাম যেমন একক স্থানীয় অঙ্ককে গুণ করতে হবে 1 দ্বারা, সেই হিসেবে আমরা x কে গুণ করব 1 দ্বারা, আর আমাদের দশক স্থানীয় অঙ্ক y তাকে গুণ করব 10 দ্বারা। তাহলে সেক্ষেত্রে হবে x প্লাস 10y। এখন আমরা এটাকে সমীকরণ দাঁড় করাবো। যেমন আমাদের প্রথম শর্ত অনুযায়ী কি বলছে, অঙ্কদ্বয়ের যোগফল 10, অর্থাৎ আমরা লিখব প্রথম শর্ত মতে x প্লাস y ইকুয়াল 10, সমীকরণ 1। এবারে আমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় শর্ত মতে বিয়োগফল 4। তাহলে আমরা কোনটা থেকে বিয়োগ করব? আমাদের যেহেতু আমরা বলে দিচ্ছি এখানে যে আমাদের একক স্থানীয় অঙ্কটি বড়, এই কারণে আমরা এখানে লিখব x মাইনাস y ইকুয়াল টু আমাদের এখানে হলো 4। এবার দেখো আমরা এই দুটো যোগ করব, 1 আর 2। যদি আমরা 1 আর 2 যোগ করি তাহলে কি হয়, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে হলো x প্লাস y ইকুয়াল 10, আর আমাদের এখানে হলো x মাইনাস y ইকুয়াল 4। তাহলে y কাটা যাচ্ছে, x যোগ করলে হবে 2x, আর এক্ষেত্রে 10 আর 4 যোগ করলে হবে 14। এবার তোমরা সবাই জানো, যেহেতু এই ধরনের অঙ্ক তোমরা অনেক করেছো, x এর সাথে 2 এর সম্পর্ক গুণ, সাইড চেঞ্জ করলে ভাগ হবে। তাহলে x ইকুয়াল 14/2, সুতরাং x ইকুয়াল 7। তাহলে আমরা এই মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে কি দাঁড়াবে দেখো, দেখো 1 নং এ প্রাপ্ত x এর মান বসাই। তাহলে 1 নংটা কি ছিল, x প্লাস y ইকুয়াল 10, আমরা এখানে লিখলাম 10। এবারে x এর পরিবর্তে আমরা বসাবো 7, 7 প্লাস y 10, বা y ইকুয়াল 10 মাইনাস 7, সুতরাং y ইকুয়াল 3। এবার তোমরা লিখবা সংখ্যাটি, আমাদের সংখ্যাটি ছিল, আমরা সংখ্যাটি প্রথমেই বের করে নিয়েছি x প্লাস 10y। তাহলে এখানে লেখো x প্লাস 10y। তাহলে x এর পরিবর্তে আমি বসাবো 7 প্লাস 10 ইন্টু y এর পরিবর্তে 3। তাহলে এখন এখানে দেখো 7 প্লাস 3 আর 10 গুণ করলে 30 সমান সমান আমাদের বের হলো 37। অর্থাৎ আমাদের এখন তোমরা এটা মিলিয়ে দেখো, আমরা এখানে বলছি একক স্থানীয় অঙ্কটি বড়, তা আমাদের একক স্থানীয় অঙ্কটি বড়, দশক স্থানীয় অঙ্কটি ছোট। তাহলে এখন দেখো 7 আর 3 যোগ করলে 10, ঠিক আছে, আবার 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাও ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা যাব, এখানে আর তেমন বোঝার কিছুই নেই। আমরা ধরে নিয়েছি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কটি x
আর দশক স্থানীয় অঙ্কটি ওয়াই। তোমরা ধরে নিবা কে বড়, একক বড় না দশক বড়। তুমি যদি দশক ধরে বড় ধরো তাও হবে, তাদের সমস্যা নাই। আমরা এখানে এককটাকে ধরে নিয়েছি বড়, এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে সংখ্যাটি তোমাদেরকে আমি প্রথমে যেটা বলছিলাম, অর্থাৎ একক স্থানীয় অঙ্ককে গুণ করতে হবে 1 দ্বারা, আর দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করে তাদের সমষ্টি করলে আমরা সংখ্যাটি ফেরত পাই। তাহলে সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হলো এক্স, তাকে 1 দ্বারা, এবং দশক স্থানীয় অঙ্কটি হলো ওয়াই, তাকে 10 দ্বারা গুণ করে সামেশন বা যোগ করলে আমরা এক্স প্লাস 10 ওয়াই পেয়ে যাচ্ছি। আর এটি আমাদের সংখ্যাটি। এবারে শর্ত অনুযায়ী আমাদের যোগফল 10, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 10, আর আমাদের বিয়োগফল 4। তো আমাদের একক স্থানীয় অঙ্ক থেকে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে 4। আর বাকি কাজটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এবারে আমাদের 17 নম্বর অঙ্কটা দেখো তোমরা। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। এখন প্রথমে তোমরা সবাই জানো যে আয়তক্ষেত্র বলে বুঝতে অবশ্যই তাদের দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থটা ছোট হয়। সেক্ষেত্রে আমাদের এখানে বলা আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আর পরিসীমা তোমরা ক্লাস 7-এ জেনে আসছো যে আয়তকার ক্ষেত্রের পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থের। কারণটা হলো দেখো আমাদের পরিসীমা এটা কেন হয়, আমরা জানি সাধারণত আয়তকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এটা যদি এক্স এটাও এক্স, এটা ওয়াই হল এটা ওয়াই। আর পরিসীমা এর অর্থ হলো সবগুলো বাহুর যোগফল। আমাদের এখানে দেখো কিভাবে হয়, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স হলো 2টা, ওয়াই হলো 2টা। আমরা যদি এখানে 2 কমন নেই তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। অর্থাৎ পরিসীমা মানে হলো যে সকল বাহুগুলোর সমষ্টি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আয়তকার ক্ষেত্রে 4টি বাহু আছে, এর মধ্যে বিপরীত বাহুগুলো সমান, এই কারণে আমাদের পরিসীমা হলো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখন আমরা শুরু করব। দেখো তাহলে প্রথমে আমরা লিখব যে মনে করি আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ হলো y মিটার। আমরা এখানে লিখে নেব যে সুতরাং আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মিটার। এখন আমরা লিখব প্রথম শর্ত মতে আমাদেরকে বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য মাইনাস প্রস্থ ইকুয়াল 25, সমীকরণ 1। এবার আমরা লিখব দ্বিতীয় শর্ত মতে আমাদেরকে বলা হয়েছে পরিসীমা 150, আমাদের পরিসীমা হলো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল 150, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল 150 উপরে থাকবে, এই 2 গুণ আছে এখানে নিচে আসবে, সুতরাং এক্স প্লাস ওয়াই 2 দ্বারা ভাগ করলে হবে 75, সমীকরণ 2। আশা করি এখন তোমরা বাকি কাজটুকু নিজেরা পারবা। কারণ দেখো আমরা যদি 1 আর 2 যোগ করি তাহলে ওয়াই কাটা যাচ্ছে, থাকবে এক্স এর মান, আর 25 আর 75 যোগ করলে হবে আমাদের 100। তাহলে 100 কে 2 দ্বারা ভাগ করলে 50। আবার যদি আমরা এখানে 50 বসাই দিই, এই পাশে চলে গেলে আমরা পাবো ওয়াই এর মান। তাহলে আমরা ইজিলি তোমরা এটা পারো আশা করি। তাহলে আমি এর পরের অঙ্কে চলে যাচ্ছি। তাহলে যদি আবার তো তোমাদের বুঝতে হয় তাহলে আমি ধরে নিচ্ছি এখানে মনে করি আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, পরিসীমা যেটা আগেই বলছি তোমাদের 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার এখানে লেখা আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য মাইনাস প্রস্থ ইকুয়াল টু 25, আর পরিসীমা 150, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 150। তারপরে বাকি কাজটা আমরা তো তোমরা আগেই জানো। এরপরে তুমি 1 আর 2 যোগ করে x এর মান পাইবা, সেটা আবার 2 নং এ যদি বসাও তাহলে y এর মান পেয়ে যাবা। এভাবে আমরা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তাহলে আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী অঙ্কে। এবারে দেখো আমরা 18 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকা দিয়ে ক্রয় করলো। তোমাদেরকে বলা হয়েছে প্রতিটি খাতা ও প্রতিটি পেন্সিলের মূল্য কত। আমরা ধরে নেব যে প্রথমে মনে করি প্রতিটি খাতার মূল্য x টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য y টাকা।
তাহলে আমরা এখানে আর তেমন কিছুই নেই। তাহলে একটি খাতার মূল্য যদি হয় x টাকা, তাহলে 15টি খাতার মূল্য হবে 15x। আর এখানে একটি একটি পেন্সিলের মূল্য y টাকা হলে 10টি পেন্সিলের মূল্য 10y। ঠিক এভাবে আমরা পরের স্টেপটা কাজ করবো। তো আমরা লিখবো প্রথম শর্ত মতে আমাদের এখানে 15x প্লাস এখানে কয়টি পেন্সিল, 10টি, তাহলে 10y ইকুয়াল আমাদের এখানে হবে 300, সমীকরণ 1। তারপর আমরা লিখতে পারি এখানে দ্বিতীয় শর্ত মতে অন্য একজন বালক ওই দোকান থেকে একই ধরনের 10টি খাতা, তাহলে আমরা জানি একটি খাতার মূল্য যদি হয় x টাকা, তাহলে 10টি খাতার মূল্য হবে 10x প্লাস আমাদের 15টি পেন্সিল, একটি পেন্সিলের মূল্য y টাকা হলে 15টি পেন্সিলের মূল্য হবে 15y ইকুয়াল আমাদের হবে এখানে 250 টাকা, সমীকরণ 2। তাহলে এখন তোমরা অনেকভাবে এটা করতে পারবা। যেমন এখানে আমাদের 1 নং সমীকরণ আছে 10y আর আমাদের 2 নং আছে 15y। আমরা যদি এটাকে 3 দ্বারা গুণ করি তাহলে 30, এটাকে 2 দ্বারা গুণ করলে তাও 30 হবে। সাইন যেহেতু এক আছে আমরা বিয়োগ করব। তো আমরা লিখব এখন 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করি। তাহলে তোমরা দেখো কিভাবে করবা। প্রথমে আমরা এটাকে 3 দ্বারা গুণ করলে 45x, 3 আর 10 গুণ করলে 30y ইকুয়াল 900। এবার আমরা এটাকে 2 দ্বারা গুণ করলে 10 দুগুণে 20x প্লাস 15 আর 2 গুণ করলে হবে 30y ইকুয়াল 250 আর 2 গুণ করলে হবে 500। আমরা এখন সাইনটাকে পরিবর্তন করব। এবার আমরা দেখতে পাচ্ছি 30 30 কাটা যাচ্ছে। 45 থেকে 20 বিয়োগ করলে আমাদের এখানে হবে 25x ইকুয়াল 900 থেকে 500 বিয়োগ করলে হবে আমাদের 400। এবার আমরা আমাদের বাকি কাজটুকু কমপ্লিট করব। যেমন এখান থেকে x ইকুয়াল 400 কে আমি যখন 25 এখানে গুণাকার আছে সাইড চেঞ্জ করে ভাগ হবে, ভাগ করলে হবে, সুতরাং x 25 প্রথমে 40 এর ভিতরে একবার যাবে, থাকবে হলো আমাদের 15 150 6, অর্থাৎ আমাদের 25 দ্বারা আমরা যদি 400 কে ভাগ করি তাহলে 16 থাকবে। এখন আমরা এই x এর মান আমি 1 নং এ বসাই দেব। তাই আমি লিখব 1 নং এ প্রাপ্ত x এর মান বসাই। তাহলে আমাদের 1 নংটা কি আছে দেখো, 15x প্লাস 10y ইকুয়াল 300। তাহলে আমরা এখন 15 ইন্টু x এর পরিবর্তে 16 প্লাস 10y ইকুয়াল 300। 5 16 80, হাতের হলো 8, 16 কে 16 8 24, 5 16 80 হাতের হলো 8 আর 16 কে 16 8 24, 10y 300। তাহলে এবারে 10y ইকুয়াল 300, এই 240 পাশে আসলে মাইনাস, তাহলে আমরা একবার লিখে দিচ্ছি y ইকুয়াল 0, 4 10 হবে 6, হাতের হলো 1, 2 1 3 আর 10 এখানে আসলো, সুতরাং y ইকুয়াল 6। তাহলে এখন বাকি কাজটুকু তোমরা নিজেরা লিখবা। যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি x এর মান 16 আর y এর মান 6। তুমি নিজে বুঝতে পারবে তোমার অঙ্কটা কারেক্ট কিনা, তুমি এখানে ক্যালকুলেশন করতে পারো। যেমন x এর পরিবর্তে 16 বসাও, 16 আর 15 গুণ করলে 240, আর আমরা যদি এখানে 6 বসাই 6 10 কে 60, 240 আর 60 যোগ করলে 300। তাহলে তোমরা নিজ থেকে লিখে রাখবা যে সুতরাং প্রতিটি খাতার মূল্য, আমরা খাতার মূল্য ধরেছিলাম x টাকা, লিখবা প্রতিটি খাতার মূল্য 16 টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য লিখবা 6 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে অর্থাৎ 19 নম্বরে চলে যাচ্ছি। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের 19 নম্বর অঙ্ক। দেখো তাহলে, একজন লোকের নিকট 5000 টাকা আছে, তিনি উক্ত টাকা থেকে 2 জনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকা 4 গুণ হয়। প্রত্যেকে টাকার পরিমাণ কত? অর্থাৎ এই 5000 টাকা ছিল একজনের নিকট, এটা ভাগ করে দেওয়া হয়েছে 2 জনের নিকট, অর্থাৎ তাদের 2 জনের টাকাটা হবে যোগ করলে হবে 5000 টাকা। কিন্তু এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছে যেন প্রথম জনের টাকাটা হবে দ্বিতীয় জনের টাকাটার 4 গুণ। অর্থাৎ মনে করো প্রথম জনের টাকাটা এখানে বেশি হবে। যদি মনে করো এরকম হয় যে প্রথম জনের নিকট আছে 10 টাকা, তাহলে দ্বিতীয় জনের ভুল বলছি, যদি এরকম হয় যে দ্বিতীয় জনের নিকট যদি থাকে 10 টাকা, তাহলে প্রথম জন হবে 40 টাকা। এভাবে অর্থাৎ ওনার প্রথম জনের টাকাটা হবে দ্বিতীয় জনের টাকাটা 4 গুণের সমান।
তাহলে আমরা এভাবে শুরু করতে পারি। দেখো যে মনে করি প্রথম জনের নিকট আছে x টাকা এবং দ্বিতীয় জনের নিকট আছে y টাকা। এখন দুইজনের এভাবে টাকাটা ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে এখন বা আমরা এটা এভাবে লিখতে পারি যে প্রথম জন পেল x টাকা, দ্বিতীয় জন পেল y টাকা, তাও হবে। কারণ এখানে লেখাটা হয়েছে যে এমন ভাগ করে দেওয়া হয়েছে যেন প্রথম জনের টাকাটা দ্বিতীয় জনের টাকাটা 4 গুণ হয়। তাহলে ওইটা লিখলে এভাবে ভালো হয় যে প্রথম জন পেল x টাকা, দ্বিতীয় জন পেল y টাকা, সেটা লিখলে হয়তো একটু বেটার হয়। তা আমি যেটা লিখছি তা আমি মুছে দিচ্ছি। মনে করি প্রথম জন পেল x টাকা এবং দ্বিতীয় জন পেল, আমরা লিখলাম মনে করি প্রথম জন পেল x টাকা এবং দ্বিতীয় জন পেল y টাকা। তাহলে সুন্দর হয় অঙ্কের প্রশ্ন অনুযায়ী আমাদের সাজানোটা। তাহলে এখন আমরা লিখব প্রথম শর্ত মতে, এটা এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছে এই দুইজনের টাকা যোগ করলে হবে 5000 টাকা। তাহলে আমরা সরাসরি দিতে পারবো x + y = 5000 সমীকরণ 1। এবার আমরা লিখতে পারবো দ্বিতীয় শর্ত মতে, এখানে আমাদেরকে বলা হয়েছে যে তোমার প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকার 4 গুণ, অর্থাৎ x = 4y সমীকরণ 2। প্রথম জনের টাকাটা হবে দ্বিতীয় জনের টাকাটা যে টাকা আছে তার 4 গুণের সমান, অর্থাৎ এই y কে যদি 4 দ্বারা গুণ করলে যে পরিমাণটা হবে সে হবে প্রথম জনের নিকট। তা আমরা এখন 1 নং এই মানটা বসাই দেব। লিখব কি দেখো, 1 নং এ x = 4y বসাই। তাহলে আমাদের এখানে x এর পরিবর্তে আমি 4y বসাই দিই, বা 5y = 5000। আমি এখানে শর্ট কাজ করব। তোমরা সবাই জানো এতদিন অঙ্ক অনেকগুলো করে আসছো, এই 5 এখানে গুণের সম্পর্ক, সাইড এদিকে আসলে ভাগ হবে। 5 দ্বারা 5000 কে ভাগ করলে এখানে হবে 1000। এখন আমি এই মানটা 1 নং এ বসাই দেব, সরি 2 নং এ। 1 নং এ বসালেও হবে, তাতে সমস্যা নেই। তা আমরা লিখব এখন 2 নং এ প্রাপ্ত y এর মান বসাই। তাহলে x = 4 × y এর পরিবর্তে আমি লিখব 1000, সুতরাং x = 4000। এখন তোমরা নিচে লিখে রাখবা যে সুতরাং প্রথম জন পেল $4000 টাকা এবং দ্বিতীয় জন পেল 1000 টাকা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অনুযায়ী এখানে উদাহরণে কিছু অঙ্ক রয়েছে, তোমরা সেগুলো করবা। আমাদের 6.2 এর লাস্ট পার্ট লেখচিত্র, আমি আশা করি এর পরের যে ক্লাসটা থাকবে সেখানে তোমাদের লেখচিত্র বোঝানো হবে, এবং আশা করি যদি তোমরা ঠিকমতো দেখো সবাই বুঝতে পারবা। তাহলে আজকের এই 4টা অঙ্কই থাকবে, তোমরা বাসায় ভালো করে করবা, এবং এই 6.2 তোমরা যে অঙ্কগুলো করলা এই অনুযায়ী উদাহরণে কিছু অঙ্ক রয়েছে সাথে সাথে সেগুলো করে ফেলবা। তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে তোমরা এই অঙ্কগুলো ভাষায় সবাই ভালো করে করবা। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো।